কাছে আসলে তোমার প্রাণকারী আবার ফিরিয়ে আসবে রে। তুমি একটু দাঁড়া বাবা। আমার লোকের সর্বশরীর ঠান্ডা হয়ে গিয়েছে। ওরে লাইকা তাড়াতাড়ি এসো রে। সদাগর বসু, আমি তো এসে গেছি। ওরে লাইকা রোজা ধরন্তরকে নিয়ে এসো রে। তবে তাড়াতাড়ি করে নিয়ে এসো। সদাগর বসু, আমি রজা ধরন্তরী সন্ধানে গিয়েছিলাম গন্ধমাধব পর্বতে। সেখানে মনসা চক্রান্ত করে মস্তকে ছবল মেরে ধরন্তরীকে মৃত্যু শয্যায় ফেলে রেখে দিয়েছে। আমার লোক আর আমার কাছে কোনোদিন ফিরে আসবে না রে। কোনোদিন আর কথা বলবে না। সদাগর বসুই, দেখতে দেখতে 7 দিন কেটে গেছে। আর মৃতদেহকে কতদিন ধরে আমরা রেখে দেব? তাই তো আমাকে বলুন, হয়তো আপনার কাষ্ঠ বাগান রয়েছে, সেখানে নানা রকম কাষ্ঠ কেটে গম্বুর এখানে সুন্দরভাবে চিতা সাজিয়ে দেব। আপনি পিতা হয়ে সন্তানকে জ্বালিয়ে দেবে। আর যখন আমার লোককে আমি কোনোদিন ফিরে পাবো না রে। ঠিকই বলেছিস রে, ঠিকই বলেছিস। আমার লোকের শোধ কাজের ব্যবস্থা করো রে। এবার বলুন, কি কি কাষ্ঠ কাটতে হবে? ওরে লেঙ্গা, এইবার তুমি কি কাষ্ঠ কাটতে জানো? বলুন সদাগর বসুই। বেশ তবে হলে বলি রে। ও ভাই লেঙ্গা রে, কাষ্ঠ কাটা মারবা গালে
বলুন সদর অবশ্যই। যাও তুমি এখানে বিড়ম্বনা করে কাষ্ঠ কেটে কম্বরার শাশুড়ি বাবা, ওগো বাবা, লেঙ্গা আমাকে কে বাবা, বলবে? মাগো! বৌমা! ওগো মা, বাবা, তুমি এই কাষ্ঠ বাগানে কেন এসেছো মা? কেন এসেছি যাও ফিরে যাও গো মা। বাবা? বলো আমি অদূর থেকে শুনতে পাচ্ছি এই বাগানে নানা রকম কাষ্ট কেটেছ, মাগো, কিন্তু বলো তো বাবা, সেই কাষ্ট দিয়ে তোমরা কি করবে গো বাবা? ওগো মা, হ্যাঁ বাবা, আমি বাগান থেকে কাষ্ঠ কেটে কি করব জানো গো মা? কি করবে বাবা? যে আমার লোকায় মৃত্যু হয়েছে গো মা, তাকে তো আমি কোনোদিন ফিরে পাবো না গো মা। বাবা, তাই আমি বাগান থেকে কাষ্ঠ কেটে আমি তোমার স্বামীকে জ্বালিয়ে দেব। না না বাবা, ওগো মা, আমি আমার স্বামীকে জ্বালাতে দেব না। এ কি কথা বলছিস গো মা? পারবো না বাবা, স্বামী ছাড়া থাকতে পারবো না। তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কি করতে চাও গো মা? আমি যে স্বামী ছাড়া বড় একটা হয়ে গেছি বাবা, মা গো, জানো বাবা? বলো মা। না পুরো মৃত্যুর স্বামী বাবা, ভাসো গঙ্গারে জলে, গঙ্গার জলে এই মৃত্যুর স্বামীকে নিয়ে যাব আমি ওই সাগরের জলে। মা গো, হ্যাঁ গো বাবা, ওরে লেঙ্গা, সদর অবশ্যই। দেখ আমার পাগলি মায়ের কথা। মানব হয়ে কোনোদিন দেব বলে যেতে পারে রে গো না মা গো। তুমি পারবে না মা, পারবে না সে কথা বলো না। হে বাবা, তোমার কথা রাখতে পারিনি বলে আমার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছো, তাই না বাবা? মা গো, ঠিকই তো, তোমার এই বুকের মানিককে আমি রক্ষা করতে পারলাম না বাবা। মা, তবে জানো তো বাবা, আর এই কথা ফেল হবে না, এই কথা রাখবো। বেশি বলতে পারো বাবা, কার আশায় আমি তোমার গিরে থাকবো, মা গো, যে আমার এই স্মৃতিতে সিঁদুর পরিয়ে নিয়ে এসেছিল, দুয়াতে সাক্ষ্য পড়ে এই হাত ধরে গিরিয়ে নিয়ে এসেছিল, সেই তো আমায় ছেড়ে চলে গেছে। ও মা, আমি পারবো না বাবা, আমায় যেতে হবে। বেশ মাগ বেশ, আজ যখন তোমার মনের বাসনা মা, আজ তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি সাগরে চলে যাচ্ছে যাবে তো মা। তুমি হলে আমাকে বলে দাও গো মা, আমি তোমার জন্য কি করতে পারি গো মা, তুমি বলে দাও। বাবা, তোমার কাছে যাওয়ার মতো আমি অধিকার হারিয়ে ফেলেছি, তবু আমি তোমাদের কাছে চেয়ে নেব, বেশ, আমায় দেবে বাবা? দেবো মা, দেবো বল। বাবা জানো বাবা, এক শহর থেকে মালাকার এনে দেবে, মালা বেরোলে কি হবে গো মা? তারপরে দেখো না কত সুন্দর করে রয়েছে তোমার কলারে বাগান, কলার বাগান, সেই বাগান থেকে আমায় 5খানা কলার গাছ দেবে বাবা। ও গো মা, মা গো, বাবা, সেই কলার গাছ কেটে এই মালাকারকে বলে দেবে আমার জন্য যেন সুন্দর ভাবে এক বেলা নির্মাণ করে দেয়। ওরে লেঙ্গা, যাও যাও, তুমি মালা ঘরে নিয়ে এসে পুরো নির্মাণ করতে বলো রে। বেশ তাই হবে সদর অবশ্যই।
আমি মালাকারকে নিয়ে গঙ্গুরা ঘাটে সুন্দরভাবে ভোর সাজিয়ে দেব। সেই ভোরায় চেপে বৌমা অজান্তের পর সাগরে জেলে ভাসতে ভাসতে চলে যাবে। কিন্তু হ্যাঁ, একটি কথা বলবো। এমন কি কথা বলবে রে, বলো রে। বৌমা তো একান্তই ভেসে যাবে, কিন্তু যার স্বামী একবার মারা যায়, ওরে লেঙ্গা, এই শীতের সিঁদুর, এই হাতের শাখা, লেঙ্গা, এই রঙিন শাড়ি শোভা পায় না। ওরে লেঙ্গা, এই সমস্ত খুলে সাদা শাড়ি পরে যে ভেসে যেতে হবে। না গো বাবা, এতটা নিষ্ঠুর হবেন না বাবা। আর যদি আপনার মেয়ে হতাম, পারতেন এই দুয়াতে শাখা আমার খুলে নিতে, হ্যাঁ আমার রঙিন শাড়ি খুলে নিতে পারতেন না বাবা। তুমি দেখো না বাবা, এই শাড়ি পরে, এই গয়না পরে আমার যে আশা পূর্ণ হয়নি। এগুলো কিনে না, নিয়ে না বৌমা, যে চন্দ্র সূর্য সাক্ষী রেখে শীতিতে সিঁদুর দিয়েছিল, হাতের শাখা পরিয়েছিল, এই অস্ত্র অলঙ্কার দিয়েছিল, সে তো সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে। কে দেখবে তোমার এই কেউ দেখবে না, কেউ দেখবে না। ওরে লেঙ্গা, ঠিকই বলেছিস রে। তবে বলতে চাই রে লেঙ্গা, যেই কথা তুই বলেছিস, পারবে পারবে আমার বৌমার টুকটুক লাল শাড়ি খুলে দিতে? না, আপনি পারবো না রে। কেন সদর বসু, ঘরে তো ছয় বৌমারা রয়েছে, ভাই, তাদেরকে ডেকে নিয়ে এই ছোট বৌমার অস্ত্র অলঙ্কার খুলে, হাতের শাখা ভেঙে দিয়ে, শীতের সিঁদুর মুছে দিয়ে, সাদা শাড়ি পরে বিধবার বেশে সাজিয়ে দেবে। ওরে লেঙ্গা, তারা কি আমার কাছে আসবে রে? কেন আসবে না? তারা তো কাঁদতে কাঁদতে গড়াগড়ি যাচ্ছে রে লেঙ্গা। সদর অবশ্যই একবার ডেকে দেখুন, নিশ্চয়ই আসবে। বেশ, তবে হলে ডাকি রে। কোথায় গো বৌমা? আগে বাবা, আমি কেন ডাকছি বাবা? ওরে হতভাগী, আজ তোমাকে কেন ডাকি ডেকেছি জানো গো মা? হ্যাঁ বাবা, বেশ মাগো, তবে হলে তোমাকে সব কিছু খুলে বলবো গো মা। আজ যে তোমাকে আমি ডেকেছি, তাই তোমাকে কঠিন পরীক্ষায় ফেলে দেব গো মা। আগে আমাকে কথা দাও, তোমাকে আমি যা বলবো তুমি আমার কথা করে করে পালন করবে তো গো মা। ওগো বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যা যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা। বেশ, তবে হলে শোন গো মা, আজ তুমি যেরূপ ভাবে সাদা শাড়ি পরে বিধবার বেশ সাজিয়ে আছো, এইবার তোমার মতো তোমার ছোট্ট দিদিটাকে তোমাকে বিধবার বেশ সাজিয়ে দাও গো মা। না বাবা, এ মা গো, ওগো বাবা, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, এই কাজ আমি
গো মা, তুমি যে আমাকে কথা দিয়েছো গো মা। ওগো বাবা, বলতে পারো এক নারী হয়ে মা গো, আরে এক নারীর কি করে এই অষ্ট অলঙ্কার খুলে নেব? তোমাকে যে পাতে বেশ হবে বাবা, মা। আমি তোমাকে কথা দিয়েছি, এই গো মা, তুমি যা যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করব। ছোট দিদি, বাবা আদেশ করেছে তোমার এই পরনের লাল টকটকে বেনারসি তোমার বাবার দেহ গয়না আমি সব খুলে নিতে হবে। হ্যাঁ দিদি, বাবা আদেশ করেছি, বাবার মনে দুঃখ দেব না, তাই বাবা যা আদেশ করবে তুমি আদেশ পালন করো দিদি। পারলে আমায় ক্ষমা করে ছোট। এই কথা বলো না। ও গো মা, হ্যাঁ বাবা, এবার তোমাকে একটি কথা বলবো গো বলো মা। না, বলো। বেশ তবে আমি বলি গো মা। ও কি বৌমা গো, বাবা কি মায়া লড়কি ছাড়ি সতী দেখিয়া আনিল তাক বাবা বলিয়া ডাকিলেন মা। সতী দেখিয়া আনিল তাক বাবা বলিয়া ডাকিলেন মা। কি মা গো, কে ডাকিলে বাবা বাবা। সতীর শির মাথানো জল উড়ালো সতীর শির মাথানো জল উড়ালো ও কি মা গো, তুলিয়ে নাই অষ্টই অলঙ্কার। হাতের সংখ্যা মা ভেঙে দাও, শীতের সিঁদুর মুছিয়ে দাও। হাতের সংখ্যা মা ভেঙে দাও, শীতের সিঁদুর মুছিয়ে দাও। ও কি মা গো, এই সবকে দেখি রে। ও গো মা, তোমাকে যা বলেছি বাবা। তুমি অক্ষরে অক্ষরে পালন করো গো মা। করেছি বাবা, আমি এক এক করে সব অলংকার দেখো না খুলে বাবা। নিয়েছি। মা গো, দিদি এক এক করে সবকিছু আমার কাছ থেকে খুলে নিয়েছে গো বাবা। জানো তো বাবা, মা গো, আমি যখন তোমাদের গিরে এসেছিলাম না, হ্যাঁ মা, কত আত্মীয় স্বজনকে নিয়ে তোমরা ব্যস্ত হয়েছিলে। হ্যাঁ মা, আমার ছয় দিদির সাথে দুটো কথা বলবো বলে আমি সময়টুকু পাইনি। বেশ মা বেশ।
কিন্তু আজকে যদি আমার মনের কথা আমি না বলতে পারি মা তবে হলে আর আমি কোনোদিন বলতে পারবো না দিদি। ওগো বাবা, বলো মা গো, এই যাওয়ার সময় একটি কথা বলতে চাই। বলো মা। আমার কথা রাখবে বলো না বাবা? রাখবো মা, বলো মা। জানো বাবা, আজ আমি আঁচল পেতে ভিক্ষে চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। ও মা, এই অনুরোধ আমার রাখবে। আজ আমি আমার স্বামীকে নিয়ে বেশি যাব। এই কথা যেন আমার বাবা মা জানতে না পারে। বাবাকে বলেছিলাম, মাকে বলেছিলাম, ওগো মা, আমি শ্বশুর গিরে গিয়ে থাকতে পারবো না, আমায় তাড়াতাড়ি করে নিতে এসো। আমি কেমন করে থাকবো শ্বশুর গিরে? আমায় অষ্টমঙ্গলে নিতে আসবে। আমায় যদি দেখতে না পাই তবে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে আমার বিপুলা কোথায়। এই কথা বলবে না গো বাবা। আর যদি জানতে পারে না যে আমার মেয়ে বিপুলা তার স্বামীকে নেবে এসে গেছে, তবে আমার বাবা মাঝে প্রাণে বাঁচবে না বাবা। এই যাওয়ার সময় আমার মনের আশা কি ছিল জানো বাবা? জানো তো দিদি, কি আশা ছিল ছোট? ওই এক আশা রে এই ছিল মনে। না হলো দেখা আমার বাবার সাথে। ছিল মনে দেখা না হইল বাবার সাথে। আমি ছিলাম বাবার দুলাল। আর কি আশা ছিল জানো গো দিদি? ওই একই আশা ছিল মনে। না বলে দেখা আমার মায়ের সাথে। কই আশা ছিল মনে, না হলে দেখা আমার মায়ের সাথে।
আশা মনে রয়ে গেল বাবা। বাবা মা গো, আমি যে আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না, মা তবে কি আমার শাশুড়ি মা আমার উপরে অভিমানই করে আছে? বেশ, আমি আমার স্বামীকে রক্ষা করতে পারিনি বলে আমায় হাসিমুখে বিদায় দেবে না। ওরে সোনিকা, আমি যে আমার মাকে দেখতে পাচ্ছি না। বিদায় কবে থেকে যাবে? মা, ওরে সোনিকা, মা গো, শেষ দেখা মা। না, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি চলে গেলে না মা, আমাকে মা বলে ডাকবে মা। দেখো না মা, তোমাদেরকে মা বলার মতো ঘরে তো আমার ছয় ছয় দিদিরা রয়েছে। আরে দেখো না আমার ভাগ্য কত, আমাকে বিপুল বলে ডাকবে বলে আমার স্বামী অভিমান করে আমায় ছেড়ে চলে গেছে। বড় একলা করে দিয়েছে মা আমায়। মা গো, আমি যে অনাথ হয়ে গেলাম মা, আমার পাশে কেউ নেই। আরে দেখা হবে না মা। না বৌমা, হ্যাঁ গো মা, আমার যদি ভাগ্যে থাকে তবে তোমার সাথে দেখা হবে, হে নইলে আরে দেখা হবে না। কি শাশুড়ি মা, ভাগ্যে যদি তাকে মা সে দেখা হবে একবার। ওই জানে ওরে সোনিকা, দিবা নিশি জয়লা প্রদীপে একবার রাই বাচ্চা। মা হে জানো মা, আমার স্বামী আমার কাছে খেতে চেয়েছিল। কি চেয়েছিল? বাপের বাড়ি কোনোদিন রান্না করিনি মা, তাই স্বামীকে খাওয়াবো বলে এই ধোয়া ধরে রান্না করে নিয়ে এসেছিলাম। কিন্তু দেখো সে খাওয়ার স্বামীকে খাওয়াতে পারলাম না। জানো মা, সে খাওয়ার যখন আমি স্বামীকে খাওয়াতে পারলাম না, তবে সেই অন্নকে কি করব জানো মা? কি করবে মা? সেই অন্নকে আমি অভিশাপ দিয়ে যাব মা। জানে যারে সতীর অন্ন তোমায় দিলাম মা। এই গরম গরম হইয়া রে
সেই অন্যকে আমি অভিশাপ দিয়ে গেলাম মা। মা গো, ওগো বাবা, বলো মা। এবার যে আমার বিদায়েরই পালা বাবা। না মা, এই বিদায়েরই পালায় এই যাওয়ার সময় আর চোখে জল ছিল না গো মা। মা গো, নইলে যে তোমাদের চোখে জলে আমার যে পথ পিছলে হয়ে যাবে, আমি যে যেতে পারবো না। কোন সন্তান যদি চলে যায় মা, জানিস মা, তার মায়ের মুখে কতটা ব্যথা লাগে। জানি গো মা, জানো মা, আমি যদি বেঁচে থাকি তবে যখন চম্পলায় ফিরে আসবো আমি তোমার মুখে হাসি ফুটাবো গো মা। আমি কোথা দিয়ে গেলাম বৌমা, স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো বৌমা, বৌমা, বাবা। বেশ মা। হাসি মুখে বিদায় দিয়ে দাও। না একটু বলো না। না মা, ছোট, হ্যাঁ দিদি, আজ তুই চলে যাচ্ছিস ছোট, তাই তোর কাছে হাত জোর করে মিনতি করছে ছোট। কি বলছো দিদি? হ্যাঁ ছোট, তুই আজকে আমায় কথা দে, তুই যদি তোর স্বামীকে ফিরিয়ে পাস তাহলে পারলে তোর ছয় দাদাকেও ফিরিয়ে নিয়ে আসবি। হ্যাঁ দিদি, আমি কথা দিচ্ছি আমি যদি আমার স্বামীকে ফিরে পাই তবে স্বামীর জীবদানের আগে আমি আমার ছয় বছরকে ফিরিয়ে নেব দিদি। আমি কথা দিয়ে যাচ্ছি বাবা। বলো মা। ওগো মা, এবার হাসি মুখে বিদায় দিয়ে দাও। যাওয়ার সময় তোমাদের চরণে ধুলো আমার মস্তকে নিতে দাও মা। বাবা মা বলেছিল শ্বশুর বাবার শাশুড়ি মায়ের চরণ সেবা করতে, পারলাম না মা, সে ভাগ্য আমার হলো না। মা গো, হাসি মুখে বিদায় দিয়ে দাও শ্বশুর বাবা গো। আমি চলে যা চলে যা মা গো, আমি চলে যা চলে যা। বৌমা। মা গো, বাবা মা। চলে যাচ্ছি বাবা। আরে দেখ হবে না মা, আমার ছেলে যেও না। আমার শুধু আশীর্বাদ দাও আমি যেন আমার স্বামীকে ফিরে পাইব মা। শ্বশুর বাবা গো, আমি চলে যা চলে যা আমি চলে যা চলে যা।